হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি পূজা স্পেশাল হেয়ার মেকওভার ব্লগটি নিয়ে। অ্যাকচুয়ালি বন্ধুরা, প্রায় দোরগোড়ায় তো দুর্গাপুজো চলে এসেছে, কাউন্টডাউন রীতিমতন শুরু হয়ে গিয়েছে। আর টাইম ওয়েস্ট না করে একেবারে চলে এসেছি পার্লারটিতে। সো আজ আমি আমার টোটাল হেয়ার মেকওভার করব বলে চলে এসেছি পার্লারটিতে। তো হেয়ার ওয়াশ দিয়ে স্টার্টিং হলো, দেন হেয়ার কাটিং হবে, দেন হেয়ার হাইলাইটিং হবে। সো আমি আজ খুবই এক্সাইটেড হয়ে রয়েছি। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবং এরই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি এই পার্লারটির প্রপার অ্যাড্রেসটি। এই পার্লারটি আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গুর স্টেশন রোড সংলগ্ন, সিঙ্গুরের 7 মন্দির তলার একেবারে লাগোয়া মান্টিস মেকওভার পার্লারটি রয়েছে। আপনারা যদি সিঙ্গুরে থাকেন কিংবা সিঙ্গুরের আশেপাশে থাকেন, আপনারা কিন্তু অতি অনায়াসেই চলে আসতে পারেন মান্টিস মেকওভার পার্লারটিতে। এই পার্লারটিতে প্রফেশনাল স্টাফ দ্বারা অতি যত্ন সহকারে পার্লারের সমস্ত ট্রিটমেন্টগুলি হয়ে থাকে। সো অলরেডি আমার হেয়ার ওয়াশ হয়ে গিয়েছে, এখন স্টেপ বাই স্টেপ আমার হেয়ার কাটিং চলছে। সো আমি পুজো স্পেশাল ফেদার কাটিং করাচ্ছি হেয়ারে। সো ফার্স্ট টাইম আমি ফেদার কাটিংটা করাচ্ছি অ্যান্ড আমার ফেসের সাথে কিন্তু এই ফেদার কাটিংটা জাস্ট ওয়াও লেগেছে আমার। অ্যাকচুয়ালি যাদের আমার মতন ওভাল ফেস রয়েছে কিংবা লম্বাটে ফেস রয়েছে, তাদের ফেসের সাথে কিন্তু এই ফেদার কাটিংটা খুবই মানানসই লাগে এবং দেখতেও বেটার লাগে, একটা নিউ লুক ক্রিয়েট হয়। সো আমি আমার ওভাল ফেস অনুযায়ী এই ফেদার কাটিংটি বেছে নিয়েছি। এই কাটিংয়ের মধ্যে আমার হেয়ারের মেকওভারও হয়েছে এবং আমার একটা নিউ লুকও ক্রিয়েট হয়েছে। সো আমার হেয়ারে এই ফেদার কাটিংটা একটা নিউ লুক ক্রিয়েট করেছে। আমার হেয়ার মেকওভার সম্পূর্ণ হয়ে গিয়েছে অ্যান্ড ফেদার কাটিং এর মাধ্যমে আবারও আমার হেয়ারটাকে সেটিং করা হচ্ছে। আমার হেয়ারটা সেটিং করা হয়ে গেলে নেক্সট প্রসেসিং হচ্ছে হেয়ার হাইলাইটিং এর। তো আমার হেয়ারে হেয়ার হাইলাইটিং এর মাধ্যমে হেয়ার কালার হতে চলেছে। তো হেয়ার হাইলাইটিং এর আগে বিশেষ কিছু হেয়ারে পদ্ধতি অবলম্বন করা হয়, সেই বিশেষ পদ্ধতিগুলি স্টেপ বাই স্টেপ আমার আজকের ব্লগটির দ্বারা, মানে পূজা স্পেশাল হেয়ার মেকওভার টু হেয়ার কাটিং টু হেয়ার হাইলাইটিং কালারের ব্লগটির মাধ্যমে আপনাদের সহিত শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার আজকের এই পূজা স্পেশাল হেয়ার মেকওভারের ব্লগটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। তাহলে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। সো হেয়ার হাইলাইটিং করার আগে প্রপারলি হেয়ারটাকে সেট করে নেওয়া হলো, দেন হেয়ারটাকে স্টেপ বাই স্টেপ হেয়ার ক্লিপের মাধ্যমে ডিভাইড করে নেওয়া হলো। এরপর হেয়ারে ব্লন্ড করা হবে। সো হেয়ার ব্লন্ডিংয়ের আগে হেয়ারের কিছু স্টিক বার করে নিতে হবে এবং সেই প্রপারলি হেয়ারের স্টিকগুলিতেই কিন্তু হেয়ারের হাইলাইটিং কালার হবে। সো আমি এখানে হেয়ার হাইলাইটিং কালারের 10টা স্টিক করিয়েছি, সেই অনুযায়ী 10টা হেয়ারের স্টিক বার করে নিয়ে ক্লিপের সাহায্যে সেট করে নেওয়া হলো ডিভাইড করে। দেন সেই হেয়ারের স্টিকগুলিতে কিন্তু ফার্স্টে হেয়ার ব্লন্ডিং করা হবে। সো হেয়ারে ব্লন্ডার ছাড়া কখনোই হেয়ার হাইলাইটিং কালার করা সম্ভব নয়, তাই ব্লন্ডার মাস্ট। তাই সেই ক্ষেত্রে হেয়ারে হেয়ার হাইলাইটিং কালার করার আগে ব্লন্ডিং হেয়ারে করতেই হবে। সো ফ্রেন্ডস, এদিকে তো পার্লারটিতে প্রপারলি আমার হেয়ারে ব্লন্ডিংয়ের প্রসেসিং চলছিল, তারই মধ্যে পার্লারটিতে কিছু সংখ্যক মাসি এসেছিলেন এবং তারা তাদের সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে আমাদের সকলের মনোরঞ্জন করলেন। বেশ ভালো লাগলো, আমরা উপভোগ করলাম।
তো যাই হোক বন্ধুরা, সেই অংশটুকুই আমি তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। অ্যাকচুয়ালি পার্লারে মেকওভার করতে গেলে বেশ অনেকটা সময় লাগে এবং সেই সময় না আমরা মানে স্থিরভাবে বসে থাকতে পারি না অতটা সময় ধরে। তখন একটু মনে হয় যে অন্যরকম যদি একটু কিছু হয় আমাদের ভালোও লাগে। সো সেই অনুযায়ী মাসিরা আসাতে তাদের নৃত্য এবং তাদের সঙ্গীতের মাধ্যমে তারা যে মনোরঞ্জন করলেন, আমাদের মধ্যে তুলে ধরলেন তাদের প্রতিভাটুকু, সত্যি আমরা খুবই আপ্লুত এবং আমরা এনজয় করেছি তাদের পাশাপাশি। খুব ভালো লাগলো, সময়টা কেটে গিয়েছে বলতে গেলে। তো আবারও ফিরে এসেছি আমার হেয়ারের মেকওভারের ব্লগটির মাধ্যমে। সো যাই হোক প্রিয় বন্ধুগণ, যে কথাটি আপনাদেরকে আমি পূর্বে বলছিলাম, হেয়ারে হাইলাইটিং কালার করার আগে কিন্তু হেয়ারে প্রপারলি ব্লন্ডিং করতে হবে। ব্লন্ডিং ছাড়া কিন্তু হাইলাইটিং কালার করা সম্ভব নয়। সো ফ্রেন্ডস, প্রপারলি হেয়ার ব্লন্ডিংয়ের পদ্ধতিটা আপনাদেরকে আমি আমার ব্লগটির মাধ্যমে কিন্তু সরাসরি দেখিয়েছি এবং প্রপারলি বলে দিচ্ছি, আশা করি আপনারা উপকৃত হবেন। সো হেয়ার ব্লন্ডিং করার আগে ব্লন্ডার তো মাস্ট, সেক্ষেত্রে হেয়ার ব্লন্ডার নিতে হবে এবং হেয়ার ডেভেলপার নিতে হবে। হেয়ার ব্লন্ডার 50% এবং হেয়ার ডেভেলপার 50% নিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করতে হবে। একটি প্লাস্টিকের বাটির মধ্যে নিয়ে নেবেন ব্লন্ডার এবং ডেভেলপার এবং সমস্ত উপকরণগুলোকে হেয়ার ব্রাশের সাহায্যে ভালো করে মিক্স করে নেবেন এবং 5 মিনিটের জন্য রেখে দেবেন। তারপর যে হেয়ার স্টিকগুলিতে আপনারা হাইলাইটিং কালার করবেন, প্রপারলি একটি হেয়ার স্টিক ধরে নেবেন এবং সেই হেয়ার স্টিকের একেবারে নিচে একটি অ্যালুমিনিয়াম ফয়েল অ্যাডজাস্ট করে নেবেন এবং অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর হেয়ার স্টিকের গুচ্ছগুলো ধরে ডেভেলপার এবং ব্লন্ডারের মিশ্রণটি ব্রাশ দ্বারা ভালো করে স্প্রেড করে দেবেন। পাশাপাশি লক্ষ্য রাখবেন অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর যে হেয়ারের স্টিকগুলি রয়েছে সেই হেয়ারের স্টিকগুলির প্রতিটি হেয়ার যেন ডেভেলপার এবং ব্লন্ডারের মিশ্রণ দ্বারা ফুল কভার হয়ে যায় এবং সেই মিশ্রণযুক্ত হেয়ারের বাঞ্চ বা হেয়ারের গুচ্ছগুলিকে অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা ভালো করে ফোল্ড করে নিতে হবে। দেন ফোল্ড করা অ্যালুমিনিয়ামের ফয়েলগুলিকে হেয়ার ক্লিপের সাহায্যে লক করে দিতে হবে। এইভাবে প্রপারলি স্টেপ বাই স্টেপ প্রতিটি হেয়ার স্টিকগুলিকে ডেভেলপার এবং ব্লন্ডারের মিশ্রণ দ্বারা অ্যালুমিনিয়ামের ফয়েল দ্বারা ফোল্ড করে দিতে হবে। সো এটাকে স্টে করতে হবে মিনিমাম 30 to 45 মিনিটস পর্যন্ত, তারপর ওয়াশ করে নিতে হবে। আফটার 30 to 45 মিনিটস পর হেয়ারের বাঞ্চগুলি ওয়াশ করতে হবে। বাট হেয়ারের বাঞ্চগুলি তো একেবারেই সমস্ত হেয়ার সহ ওয়াশ করা সম্ভব নয়, সেক্ষেত্রে সমস্ত হেয়ারগুলি ঘেটে যাবে, পার্টিকুলারলি বোঝা যাবে না হেয়ারে কোন পোর্শনগুলিতে হেয়ার ব্লন্ডিং করা হয়েছে। সেক্ষেত্রে হেয়ারের বাঞ্চগুলি মানে যে হেয়ারে ব্লন্ডিং করা হয়েছে সেই হেয়ারের বাঞ্চগুলি নিয়ে একটি ভেজা তাওয়াল বা একটি ভেজা টিস্যু পেপার দ্বারা সেই পার্টিকুলারই হেয়ারের বাঞ্চগুলির ব্লন্ডারের যে মিশ্রণটি রয়েছে সেগুলিকে ধীরে ধীরে একেবারে রিমুভ করে নিতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটি চুলের বাঞ্চের যে ব্লন্ডিংয়ের মিশ্রণগুলি রয়েছে সেই মিশ্রণগুলিকে একেবারে ক্লিন করে নিতে হবে। সো ব্লন্ডিংয়ের মিশ্রণগুলিকে হেয়ারের স্টিকগুলি থেকে রিমুভ করার পর সেই ভেজা হেয়ারের স্টিকগুলিকে হেয়ার ড্রায়ারের সাহায্যে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর হাইলাইটিং হেয়ার কালার সেই চুলের স্টিকগুলিতে অ্যাপ্লাই করতে হবে। সো বন্ধুরা, আমার এই ব্লগটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রপারলি কিন্তু বুঝিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। সো একেবারে আবারও অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর চুলের বা হেয়ারের স্টিকগুলি পেতে নিয়ে হেয়ার হাইলাইটিংয়ের যে কালার রয়েছে সেগুলি অ্যাপ্লাই করে দেন সেই কালার সহ হেয়ারের বাঞ্চ বা হেয়ারের স্টিকগুলি অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা ফোল্ড করে কভার করে ক্লিপ দ্বারা লক করে দেওয়া হলো। দেন 45 থেকে 1 ঘন্টা স্টে করতে হবে বা ওয়েট করতে হবে। দেন হেয়ার স্ট্রেটনিং কালার মিশ্রিত হেয়ারের যে স্টিকগুলি রয়েছে সেই স্টিকগুলি থেকে অ্যালুমিনিয়াম ফয়েল রিমুভ করে প্রপারলি হেয়ারটাকে শ্যাম্পু দ্বারা ওয়াশ করে নিতে হবে।
এখানে কিন্তু কালার গার্ড শ্যাম্পু দ্বারা হেয়ারটাকে প্রপারলি ওয়াশ করে নেওয়া হচ্ছে। দেন হেয়ার ড্রায়ারের সাহায্যে প্রপারলি হেয়ারটাকে ড্রাই করা হচ্ছে বা শুকিয়ে নেওয়া হচ্ছে। দেন ড্রাই করে নেওয়া হেয়ারগুলিকে প্রপারলি সেট করে নিতে হবে। সো ফ্রেন্ডস, আশা করি আমার আজকে পূজা স্পেশাল হেয়ার মেকওভার টু হেয়ার কাটিং টু হেয়ার হাইলাইটিং কালারের এই ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, প্রপারলি আমার পূজা স্পেশাল হেয়ার মেকওভার ইজ ডান এবং এই মেকওভার দ্বারা কিন্তু আমার হেয়ার এবং আমার ফেসে একটা নিউ লুক ক্রিয়েট হয়েছে, যা আমার বেশ ভালো লাগছে। আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি হেয়ারে যে হাইলাইটিং কালারটি করেছি সেটি হলো ইয়োলিশ কপার কালার। সো এই কালারটাও কিন্তু বেশ একটা গর্জিয়াস লুক দিচ্ছে, একটা স্মার্ট লুক ক্রিয়েট হয়েছে, যার দ্বারা আমি ভেরি হ্যাপি। অ্যান্ড আমি কিন্তু প্যান্ডেল হপিংয়ের জন্য ফুল রেডি হয়ে গিয়েছি আমার এই মেকওভারের সাথে। আপনারা কি করছেন পুজোতে আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। সো আপনাদেরকে আমি ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছি আমার হেয়ার হাইলাইটিং কালারটি এবং আমার হেয়ার কাটিংটি। হেয়ার কাটিংটিও কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানানসই হয়েছে আমার ফেসের সাথে। আবারও আপনাদেরকে বলে রাখি, আমি হেয়ারে যে কাটিংটি করেছি সেটা হচ্ছে ফেদার কাটিং, আর হেয়ারে যে হাইলাইটিং কালারটি করেছি সেটি হচ্ছে ইয়োলিশ কপার কালার। সো ফ্রেন্ডস, আজকে আমার পূজা স্পেশাল হেয়ার মেকওভারের মাধ্যমে হেয়ার কাটিং এবং হেয়ার হাইলাইটিং কালারের এই ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। বাই বাই।